নবী বলেন কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি ওয়া সায়াকুনু খুলাফা। বুখারী শরীফের হাদিস 3455 নম্বরের হাদিস। আল্লাহর নবী বলেন বনী ইসরাইলের নবীগণ সকলেই তাদের উম্মতের তাদের অধীনস্থ যত লোক ছিলেন সকলের রাজনৈতিক নেতৃত্ব সব রাসূলরা দিয়েছিলেন। সুবহানাল্লাহ গণ, সুবহানাল্লাহ গণ। রাজনীতি আছে না নাই? সিয়াসত, রাজনীতি করা যেই বলবে ইসলামী রাজনীতি নাই সে কাট্টা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যেই বলবে ইসলামী রাজনীতি নাই সে সরাসরি আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করলো। হাজারবার নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, আল্লাহর এই আয়াত এবং রাসূলের এই হাদিসকে অস্বীকার করলে তুমি জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দলিল দিয়ে গেলাম, মারা না মারা এটা আপনার ইচ্ছে, দ্যাট ইজ ইউর উইশ। কিন্তু কাল কিয়ামতে কিন্তু ধরা খাবেন। মেসেজ তো এসেছিল আলেমদের কথা কেন শোনো নাই? আজকে তখন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, আল্লাহ প্রশ্ন করবে আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের ফেরেশতারা বলবে কি কোনো সতর্ককারী যায় নাই তোমাদের কাছে? নবী রাসূল আলেম ওলামা কোরআনের মেসেজ কি দেয় নাই? প্রত্যুত্তরে তারা বলবে ক্বালু বালা, অবশ্যই আমাদের কাছে মেসেজ এসেছিল কিন্তু আমরা তাদের কথা বিশ্বাস করি নাই। ক্বালু বালা ক্বাদ জানা নাযীর ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই'in أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। الله أكبر বলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা বলবে, জাহান্নামের ফেরেশতারা বলবে বান্দারি কেন তুমি আজকে জাহান্নামে এসেছো? তোমার কাছে কি কোনো সতর্ককারী রাসূল যায় নাই? কোনো আলেম ওলামা কি তোমাকে মেসেজ দেয় নাই? তারা বলবে অবশ্যই গিয়েছিল। আমরা বলেছিলাম আল্লাহ আসলে এই ধরনের কোনো কথাই বলেন নাই, আমরা উল্টা বলেছি তোমরা গোমরা, তোমরা পথভ্রষ্ট। সেদিন তারা আফসোস করে বলবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। হায় রে যদি আলেমদের কথা যদি আমরা মানতাম, তাদের মেসেজগুলো যদি জীবনে পালন করতাম, আজকের জাহান্নামের মধ্যে আমাদের নেপতিত হওয়া লাগতো না। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই যে রাশেদ খান মেনন, হাসানুল হক এনো, এরা কি মুসলমান না? মা কথা বলেন না? না, এটি মুসলমান না মিয়া, টাটকা মুনাফিক। টাটকা কি? কারণ রাশেদ খান মেনন কি বলছে জানেন? যখন ক্ষমতা ছিল খাওয়ার পাত্তাই দিত না, এবং হাসানুল হক এনো আহমদ শফির মতো এত বুজুর্গ একজন দক্ষ আলেম, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম ছিলেন, তাকে পর্যন্ত সে বলছিল কি জানেন? তেতুল হুজুর বলতো। মা কথা বলেন না? ঠিক না? ব্যঙ্গ করে, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এবং আলেম ওলামা দেখলেই বলতো রাজাকার, পাকিস্তানি, যুদ্ধাপরাধী। যতবার এই জিকির করছে শয়তানগুলা, এতবার যদি আল্লাহরে ডাকতো এগুলো আল্লাহর ওলি হয়ে যেত। এই কথা বলেন না কেন? এই রাশেদ খান মেনন বলছে আমি কি ঢাকা শহরে হাঁটতেছি নাকি আফগানিস্তানে হাঁটতেছি? শুধু বোরকা আর বোরকা। নাউযুবিল্লাহ কোন। অর্থাৎ তার কাছে এটা বিষের মতো লাগে, বিরক্তি লাগতেছে। নাসিকা চিটকা, ব্রু কুঞ্চিত করে, চোখ উপরে উঠে যায়। ওর কথা হলো শর্ট জামা পরো। কি জামা পরো? অথবা উলঙ্গ হয়ে যদি চলতে পারো নারীরা, আমরা তোমাদেরকে পুরস্কৃত করব। খালি এটা বলতে পারতো না, শুধু মুসলমানদের জুতার পিড়ার কারণে। কথা বলেন ঠিক কিনা?
সে বলছিল যে আমি আফগানিস্তানে মনে হচ্ছে যেন বসবাস করছি। তাহলে আপনারা বলুন, যে লোক বোরকাকে পর্দাকে কটাক্ষ করে, পর্দা করা কি ফরজ নাকি সুন্নাত না নফল? কথা বলেন। তাহলে আল্লাহর বিধানের বিরুদ্ধে সে কথা বলেছে, রাষ্ট্রপ্রধান তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই। কথা বলেন ঠিক কিনা? যদি বলা হতো যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে তাদের জিহ্বা কেটে দেওয়া হবে, তাহলে তারা এই সাহস পাইতো না। কথা বলেন না কেন? সুতরাং আমি বলতে চাই, হাসানুল কিনো ব্যাটকাইয়া সেটকাইয়া কথা বলতে আলেমদেরকে, মুসলমানদেরকে, সেও কিন্তু হজ করছে। এই কথা বলেন না, হজ করছে কি তার আইনে নাকি আল্লাহর আইনে? আল্লাহর আইনে, রাসূলের সুন্নাতের আলোকে। কিন্তু দেশে এসে বলতেছে কোরআনের শাসন, এগুলি ইসলামের আইন, কোরআনের আইন চলবে না। কোরআনের পক্ষে যারা কথা বলে উল্টা তাদেরকে বলা হয় রাজাকার, যুদ্ধাপরাধী, তাদেরকে বলা হয় জঙ্গিবাদী। কথা বলেন ঠিক কিনা? এবং জিহাদের কথা বলা হলে আলেমদেরকে বলা হতো জঙ্গিবাদ। যারা জিহাদকে অস্বীকার করে, আল্লাহর কোরআনকে তারা অস্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? জিহাদ সম্পর্কে আয়াত আছে 600-র উপরে, নামাজ সম্পর্কে আয়াত মাত্র 82টা। তাহলে জিহাদের কথা মুসলমানের দেশে বলা যায় না, শুধু শাসন ব্যবস্থার কারণে। কিসের কারণে? যদি রাষ্ট্রপ্রধান ইসলামী সরকার হতো তাহলে বলতো হুজুররা তোমাদের মসজিদের বেতন সবার চাইতে বেশি হবে, একটা সচিবালয়ের চাইতে, সচিবের চাইতো মসজিদের খতিবের ইমাম সবচাইতে বেশি হইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বেতন তো দেন কম। 5 ওয়াক্ত সালাত, জুমার নামাজ, মুক্তব, টয়লেট পরিষ্কার, মসজিদ পরিষ্কার, মাসের শেষে বেতন কত? আমি বলতাম না, আপনারা বলেন কত? 5,000, 6,000, 7, 8, 10, এর উপরে খুব কম। ওই সিটি শহরগুলাতে হয়তো একটু বেশি, কিন্তু গ্রামে যারা আছে হুজুরে শুধু আশায় থাকে কখন একটা মানুষ মারা যাবে, 100-200 টাকা কখন পাবো, কখন ওই বড় খতম হবে, মাজ্জা খতম হবে, ছোট খতম হবে, এই অস্থিরতায় থাকে। এটা তো করবে, কারণ তারা তো ভিক্ষা সালা নামাই দিছে। ওই কথা বলেন না কেন? 5,000 টাকা বেতন, কিরে তুই বড় লোক সমাজের, তোর মাসের দৈনিক বাজার লাগে 50,000 টাকাও তোর হয় না। কথা বলেন ঠিক না? কিন্তু তোর মতো গাদা বেআক্কল বেকুব মসজিদের ইমাম দেশ 5,000 টাকা আল্লাহ চালাইব। কে চালাইব? এই দিক দিয়ে আইলি এই ফতুয়া। আসলে এটা ইহুদি নাসারাদের চক্রান্ত। এটা কাদের চক্রান্ত? কারণ যদি আপনি মসজিদের ইমামের বেতন কম দেন, বড় লোকের বাচ্চা এরা মাদ্রাসায় পড়াবে না। কারণ হের চিন্তাই হলো ধর মা 1 মাসে 30 দিন ডিউটি করি, মাত্র ডিউটি করি, বেতন কত? 5,000, 6,000, 7,000। এটাই তো আমার মাইয়ার শাড়ি কাপড়ের ব্যবস্থাই হবে না, তৈল সাবান কিনতে পারবে না, কিছুই হবে না। তাহলে মসজিদের ইমামের বেতন যদি বৃদ্ধি করতে হয়, এই দাবি আমাদের হওয়ার দরকার আছে না নাই? চিল্লাইলেও কাম হইতো না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রনায়ক ইসলামের রঙে রঙিন না হবে। অর্থাৎ সত্যিকারের মুসলমান যদি রাষ্ট্রনায়ক হয়, কোরআন দিয়া যদি দেশ চলে, রাসূলের আইন দিয়া যদি দেশ চলে, তখনই ইমামরা আলেমরা সত্যিকারের তাদের অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সেই সমাজ ব্যবস্থা কায়েম হোক আমরা চাই কি চাই না? কারা কারা চায় দুহাত তুলে আল্লাহর একটা চিল্লা খুশি করে দেন না? আল্লাহ কবুল করো, আমিন। ওয়াদা করে গেছেন, কিন্তু এটা রেকর্ড হয়ে গেছে। কি হয়ে গেছে? ভিডিও, শুধু এই ভিডিও না, গর্দানে ভিডিও করার লোক আছে না নাই? এজন্য বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম তারা সেদিন অপরাধীরা আফসোস করে বলবে, ওগো আল্লাহ, সেদিন হাসানুল হক রাশেদ খান মেননের মতো বাটফার গুলা বলবে, আহারে সাইদি সাহেব তুমি কত সুন্দর বয়ান দিতা, রাষ্ট্রনায়ক তোমারে বলছে জেলে পাঠায়া দিতে, আমরা পাঠায়া দিয়েছি, যদি তোমার কথা শুনতাম আজকে জাহান্নামে আসা লাগতো না। সেদিন ওরা বলবে, যদি আমরা আব্দুল্লাহ আল আমিনের তাফসির শুনতাম, তারেক মনোয়ারের তাফসির শুনতাম,
যদি আমরা মুফতি মুস্তাকুন নবীর ওয়াজ শুনতাম, বড় বড় আলেমদের ওয়াজ শুনতাম, আর যদি বাস্তব জীবনে আমরা আমল করতাম, আজকের জাহান্নাম আমাদেরকে আসতে হতো না। আমরা শুধু তাদের কথাগুলো আমরা অ্যাভয়েড করে চলেছি, প্রত্যাখ্যান করেছি, তাদেরকে বিশ্বাস করতে পারি নাই। তার কারণ হলো ক্ষমতার মোহে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমরা বারবার গুনাহ করে আলেমদেরকে জেলখানা ভরে দিয়েছি, যেই জেলখানার গুলোর ভিতরে থাকার কথা গুন্ডা ফান্ডা সন্ত্রাস খুনি, সেই জেলখানাগুলো ভরে দেওয়া হলো আলেম ওলামা দিয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এমন নিয়ামত দিলেন, বান্দারে ভয় পেও না, যখন তোমরা সত্যের আওয়াজ দিয়ে সত্যের পথে থাকবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য এসে যাবে। সাহায্য আসে নাই? সাহায্য আসে নাই? আসছে। যখন তোমরা আযাবের কারণে শাস্তিতে নিপতিত নির্যাতিত হয়ে, যখন রাসূলরা পর্যন্ত বলতো, ইমানদাররাও বলতো, মাতা রাসূলুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য? যখন জুলাই আন্দোলনে যারা মরে গেল, মৃত্যুর সময় বলছে, আল্লাহ মরে যাচ্ছি, শহীদ হয়ে যাচ্ছে, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? যখন যাদেরকে জেলে ঢুকে দেওয়া হলো, তারা বলছে, মাতা নাসরুল্লাহ, ওকে রব মনিব, কখন তোমার সাহায্য আসবে? আল্লাহ বলছে, অপেক্ষা করো, আলা ইন্না নাসরুল্লাহি কারীব, আমার সাহায্য অতি নিকটে। সুবহানাল্লাহ। বাংলাদেশে একটা সাহায্যের বড় দরকার ছিল, সেই সাহায্য এসেছিল 5ই আগস্ট। কথা বলে না? এটা আল্লাহর সাহায্য আসছে। কারণ এই ছাত্রদের সাথে ফেরেশতা ছিল। কথা বলেন না কেন? মুফতি কাজী ইব্রাহিম বলছেন, বড় বড় আলেমরা বলছেন, এই বিজয় আমাদের সম্ভব ছিল না, এই বিজয় সরাসরি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে। যারা বলেন সুবহানাল্লাহ। সামনে দরকার কোরআনের শাসনের। কিসের দরকার? সুতরাং বন্ধুগণ আমার, এই যে শাসন ব্যবস্থা, যদি একটা রাষ্ট্রনায়ক মুসলমান হয়, তার দায়িত্ব 4টা। প্রথম দায়িত্ব কয়টা? 4টা। আমরা এটি শুনি নাই অনেকে, কারণ আমাদের মাথা তো ওয়াশ হয়ে গেছে, শয়তানে প্রস্রাব করে দিছে মাথায়, যার ফলে আমরা কোরআন চোখে দেখিও দেখি না, কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখাই, যার ফলশ্রুতিতে আজও কিন্তু দেশে শান্তি নাই। কথা বলেন না? মানুষ মরতেছে, রাহাজানি ডাকাতি খুন খারাপি চলছে অটোতে। যদি হয় কোরআনের শাসন, তাহলে চোরের হাত কেটে দেওয়া হবে। যদি হয় দর্শনকারী, তাহলে দর্শনকারীকে, যদি বিবাহিত হয়, ওই মানুষের সামনে রাজপথে প্রকাশ্যে তাকে পাথর মেরে সঙ্গে সার করে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া হবে। এরকম একটা শাস্তি যদি প্রয়োগ করা হয়, তাহলে কোনো দর্শনকারী আর সাহস করবে না জেনা করার। কথা বলেন না কেন? ঠিক কিনা? তাহলে ইসলাম সুন্দর না অসুন্দর? ইসলাম কি ঝামেলা না ঝামেলা মুক্ত? ওই মুক্ত বানার নামে যারা বলে ইসলাম আমাদেরকে ঠকাইলো, আসলে তোরা ঠকেই গেছ। তোদের জীবনে কোনো প্রশান্তি আসবে না, কারণ তোদেরকে শয়তান দখল করে নিয়েছে। আল্লাহর কোরআনের ছায়াতলে তোমাদেরকে আসতে হবে যদি সত্যিকারের শান্তি পেতে চাও। কথা বলো ঠিক কিনা? বলছিলাম বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হাজর 41 নম্বর আয়াতের ভিতরে, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যারা নাকি ক্ষমতায় বসবা, তোমাদের কাজ হবে 4টা। কয়টা কাজ? 1 নম্বরে নামাজ ফরজ ঘোষণা করো। যখন আজান হবে, সংসদ বন্ধ। সংসদ কি? চলাচল বন্ধ, অধিবেশন বন্ধ করে দাও। একটা ইসলামী দল, একটা সময় 1991 সালের পর যখন সংসদ বসলো, ইসলামী দলের সদস্যরা বলছে, যখন আজান হয়, আজানের সময় সংসদের সব কার্যক্রম বন্ধ থাকবে,
এবং নামাজের বিরতি দিতে হবে, তারা দিচ্ছিল না। তখন ইসলামী দলের সদস্যরা বলছে আমরা ওয়াক আউট করলাম, যতক্ষণ না পর্যন্ত এই আইন সংসদে পাস না হবে আমরা সংসদে ঢুকবো না। সুবহানাল্লাহ। তখন এই আইন পাস করতে বাধ্য হয়। তাহলে সংসদে যদি টুপিওয়ালারা যায়, দাড়িওয়ালারা যায়, কোরআন প্রেমিকেরা যায়, সংসদ এবং দেশের মানুষের জন্য অবশ্যই এটা লাভ না লস? কথা বলেন, লাভ না লস? সুতরাং সময় এসেছে, সময় হাতছাড়া করা যাবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ বলেন যারা রাষ্ট্রপ্রধান হবে তারা প্রথম ঘোষণা করবে দেশের ভিতরে সালাতকে তোমরা ফরজ করে দাও। প্রাপ্তবয়স্ক যারা হবে আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাবে। সুবহানাল্লাহ। যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। তাহলে কাজ কয়টা? ফরজ সালাত ফরজ করে দাও, সালাতকে রাষ্ট্রীয়ভাবে আইন করো। যদি বেনামাজি ধরে খায় পুলিশের হাতে জেলখানা পাঠিয়ে দাও। যতক্ষণ না 5 ওয়াক্ত মুসল্লি না হবে, 5 ওয়াক্ত নামাজের তাবেদারি না হবে, নামাজের যত্নবান না হবে, ততদিন পর্যন্ত জেলে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। এটা লাভ না লস? কথা বলেন না। যাকাত আদায় করো। যারা ধনাঢ্য লোক আছে, ধনী মানুষ, রাষ্ট্রীয়ভাবে তোমরা যাকাতকে ফরজ করে দাও। তাহলে সমাজে কি আর গরিব দুঃখী থাকবে? গরিব দুঃখী থাকবে? চোর ডাকাত থাকবে? চোর চুরি করে কেন? অভাবে। কিসের কারণে? অভাবের কারণে। ডাকাত ডাকাতি করে কেন? অভাবের কারণে। এসব থাকবে না যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যায়। এবং আল্লাহ বলছেন আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, সৎ কাজ। ওয়া নাহু আনিল মুনকার, এবং অন্যায় কাজে বাধা প্রদান করো। রাষ্ট্রপ্রধান যদি 4টা কাজ করে তাহলে এই দেশের ভিতরে কি অশান্তি থাকতে পারে? কথা বলেন। কথা বলেন না, থাকতে পারে? আসুন এবার আসি একটু রমজান সম্পর্কে কথা বলার দরকার আছে না নাই? রমাদান, রামদন শব্দ থেকে রমজান এসেছে। আমার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো জ্বালায়া পোড়ায়া এই রমজান যেন ছাই করে দেয়, এই জন্যই আল্লাহ রমজান দিলেন। যারা বলেন না সুবহানাল্লাহ। রমজান সম্পর্কে আল্লাহ বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রব বলছেন আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ কয়। তাহলে কোরআনের মর্যাদা কম না বেশি? যেহেতু রমজান মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ স্টার্ট করলেন, এই তো আল্লাহ রমজানের মর্যাদাও বাড়ায় দিলেন। যারা বলেন আল্লাহু আকবার। হুদাল লিন-নাস, এই কোরআন মানুষকে সুপথ বদলায় দেয়, সুপথ বাতলে দেয়, আমাদেরকে সৎ পথ প্রদর্শন করে, সঠিক পথ প্রদর্শন করে। সেটার গাইড কি? কথা বলা, সেটার গাইড কি? কোরআন। সেটার গাইড কি? হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এবং হেদায়েতের যত বিস্তারিত বর্ণনা সব কিছু সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা সব বর্ণনা করে দিলেন কোরআনের মধ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল ফুরকান, এবং এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। কোনটা সঠিক কোনটা মিথ্যা, এই কোরআন আমাকে সব কিছু খুলে খুলে সব বিস্তারিত বিশদভাবে বর্ণনা করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন যদি আমরা এক হরফ পড়ি কমপক্ষে কত সওয়াব হবে? আর রমজানে কমপক্ষে কত? বেহিসাব আল্লাহ কত দেয়। মুফাসসিরিনে কেরাম বলছেন
70,000 হতে পারে, 70 লাখ হতে পারে, 70 কোটিও হতে পারে। বেহিসাব বেগাইরি হিসাব আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই দিতে পারেন। সেটা তোমার ঈমান, ইতমিনান এবং আকীদার উপর, ইয়াকিনের উপর ডিপেন্ড করবে, নির্ভর করবে। জোরে বলি সুবহানাল্লাহ। রমজানে আমরা কোরআনুল কারীমটাকে সবচাইতে বেশি চর্চা করব। তেলাওয়াতের পাশাপাশি আমরা এটার অর্থ জানব। রাজি আছি কিনা মুসলমান? কোরআন তো জানার জন্য আসছে, শুধু তেলাওয়াতের জন্য নয়। এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তাদের কি হলো? কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? কেন তারা কোরআন স্টার্ট করে না? দৈনিক তাদের প্রধান কাজ হলো কোরআনকে নিয়ে রিসার্চ করা, গবেষণা করা। আমাদেরকে আসলে এই অভ্যাস আছে? এই অভ্যাস কি আছে আমাদের? অধিকাংশ মানুষেরই নাই। কিছু ভাই হয়তো মুসল্লি আছি, তেলাওয়াত করি, কিন্তু আয়াতের অর্থ জানি না। ভাই আমরা কি আরবিয়ান নাকি বাঙালি? এই ভাই কথা বলেন। মাতৃভাষা বাংলা, মাতৃভাষা। তাহলে এই কোরআন তো আরবিয়ান ভাষা, এর তরজমা আছে না নাই? এই রমজান মাসে আমি সাজেস্ট করে দেব, এই রমজান মাসে কোরআনের তাফসীর কিনুন। তাফসীর মাআরিফুল কোরআন, তাফহিমুল কোরআন, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীর মাঝহারি, এভাবে অনেক তাফসীর বাংলা তরজমা তাফসীর সহকারে আছে না নাই? তা আমরা পড়ি না ভাই। আমার ভিতরে আলো আসবে কোত্থেকে? আলো তো জ্বালাবে কোরআনে। আলো জ্বালাবে কিসে? এ কোরআন হচ্ছে একটি আলোময় কিতাব। এ কোরআন আমাকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। এ কোরআন বেশি বেশি তেলাওয়াত হবে, বেশি বেশি গবেষণা হবে, বেশি বেশি এর উপরে যদি আমল হয়, তাহলে আল্লাহ বলবেন লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম শুধু পালন করলেই হবে না, সিয়াম রেখে সাধারণ অবস্থায় কোরআন পড়ো। কোরআনের দাওয়াত প্রত্যেকটা মানুষের ধারে ধারে পৌঁছে দাও। মুসলমান অমুসলমান সকলের কাছে কোরআনের মেসেজ পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। এজন্য কোরআনের তাফসীর কিনবেন যারা ধনী আছেন, ইমাম সাহেবকে দিবেন, শিক্ষিত যারা আছে তাদেরকে দিবেন। যারা আপনারা নিরক্ষর মানুষ আছেন, বয়স্ক মানুষ হোক, যুবক হোক, প্রত্যেকটা সারা দেশে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তালিমুল কোরআনের ইসলামী সংগঠনের মাধ্যমে। প্রত্যেকটা মসজিদে মসজিদে হবে, ওয়ার্ডে ওয়ার্ডে হবে। আপনারা কোরআন শিখতে শিখতে মরে যান, আল্লাহ উসিলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? নামাজ ভঙ্গের প্রথমতম কারণ হচ্ছে অশুদ্ধ তেলাওয়াত। কি তেলাওয়াত? অশুদ্ধ তেলাওয়াত। তাহলে কোরআন সহি করার প্রয়োজন আছে না নাই? সুতরাং ভাইরা, এই রমজান পূর্ব সুযোগ। এই রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা হবে। কারণ এই কোরআন যেহেতু রমজানে নাজিল হয়েছে, এই কোরআন বেশি যদি আমি এই রমজানে অভ্যাসে পরিণত করে দিতে পারি, তাহলে আমার এটা দৈনিক প্রতিদিন আমি যেন সালাতুল ফজরের আগে হোক অথবা পরে হোক, আমি আগে কোরআন তেলাওয়াত করব, এরপরে আমি গরু ছাগল ব্যবসা বাণিজ্য যা আছে এরপরে সব কাজ হবে। রাজি আছি মুসলমান? তাহলে জীবনের মধ্যে বরকত দিবে কে? আপনি পারেন না, আপনার সন্তান কি পড়ান। নামাজের সময় পিটাইয়া তুলে দেন। নামাজের সময় প্রাপ্তবয়স্ক 10 বছর হয়ে গেলে রাসূল বলছে ওয়াদরিবুহুম, পিটাও পিটাও পিটাও। 7 বছরে নসিহা করো, 10 বছরে পিটাও। এবং রমজানও আমরা অভ্যাস করাবো বাচ্চাদেরকে। 10 বছর 11 বছর 2-4টা করে থাকার অভ্যাস করার দরকার আছে না নাই? কিন্তু আদরের দুলালি নয়নমণি কদে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আসলে রোজা রাখলে আমাদের স্বাস্থ্যের জন্য উপকার। সায়েন্টিফিক অনেক আলোচনা আছে। আপনার যদি গ্যাস্ট্রিক ভালো করতে চান এবং ডায়াবেটিস থেকে যদি আপনি নিয়ন্ত্রণ পেতে চান এবং হার্ট যদি সুস্থ রাখতে চান, ক্যান্সার যদি মুক্ত থাকতে চান, জাপানের এক বিজ্ঞানী সে বলছিল যদি মানুষ রোজাকে সঠিকভাবে পালন করে, ক্যান্সারের মতো জীবাণু যদি শরীরের ভিতরে থাকে, আল্লাহ তাআলা ক্যান্সারের জীবাণু ধ্বংস করে দিবেন সিয়াম পালনের উসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
এজন্য রব বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক সুন্দরভাবে বলছেন, ও আমার আদরের ঈমানদারেরা, যারা আমার প্রতি বিশ্বাস এনেছ, পরকালকে বিশ্বাস করো, কোরআন বিশ্বাস করো, রাসূল বিশ্বাস করো। সিয়ামকে ফরজ করেছেন কে? সিয়াম 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 শব্দের অর্থ আমরা অনেকে পারি না। বাংলা যদি বলি বিরত থাকা, এটা রোজা না। রোজা পার্সি ভাষা মিয়া। রোজা কোন ভাষা? ভাষার জন্য জীবন দিলাম, কোনটা বাংলা, কোনটা পার্সি, কোনটা উর্দু বুঝি না। ঠিক কিনা বলেন? সংমিশ্রিত ভাষা। বাংলা ভাষা অনেক বিদেশি শব্দ ঢুকে গেছে। তাহলে আল্লাহ বলছেন সিয়ামকে ফরজ করে দিলাম। সবহে সাদিক থেকে সূর্য ডুবা পর্যন্ত খানা পিনা, স্ত্রী সহবাস যা আছে সবকিছু হারাম করলেন কে? কে? আল্লাহর কাছে কত প্রিয়। রব বলেন এটা শুধু তোমাদের জন্য নয়, তোমাদের আগে যারা ছিল তাদের উপর ফরজ ছিল, এজন্যই দিলাম লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় তোমরা পরেজগার হবে। সুবহানাল্লাহ বলেন না? মানে আল্লাহকে ভয় করব। কাকে ভয় করব? রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রোজাগুলি পালন করবে, আল্লাহ তার আগের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য সুখবর আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলে আমিন। শুধু একটা বিষয়ের উপরে ছিলাম না, অনেকগুলো বিষয়ের উপর কথা বলেছি। আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিশক্তির থেকে ওই কথাগুলি দূরে সরাইয়া দেন যদি আমি কোনো ভুল মেসেজ দিয়ে থাকি, কারণ আমি তো মানুষ, ভুল হতে পারে না। আর যত সহি কথা বলেছি, কারেক্ট সঠিক কথা বলেছি, আমাকে সহ আপনাদেরকে আল্লাহ তাআলা ইমানের সাথে, ইখলাসের সাথে আমল করার তৌফিক, সামর্থ্য দান করুন। জোরে বলি আমিন। রাজি আছি মুসলমান? আমল করার জন্য প্রস্তুত আছি তো? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে। আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দ্বীনের জন্য, তার রাসূলের ইত্তেবা করে যেন আমরা রাসূলকে যেন জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি, আমাদের রবকে যেন জীবনের সবচাইতে বেশি ভালোবাসতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমাদের শেষ কথা যেন জবানে থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল